ইদানিং একটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে অভিযোগ কেন্দ্রের মোবাইলটা অনেক ব্যস্ত দেখাচ্ছে, এটা কারণটা কি ভাই? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আমি আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। টপিক সেটা হচ্ছে যে অনেকে আমাদের পল্লী বিদ্যুতের বিষয়ে একটা কমপ্লেন করেন যে এই যে মোবাইলটা দেখতেছেন, এটা একটা অফিসের কমপ্লেন সেন্টারের মোবাইল। এখানে একটা অফিসিয়াল নাম্বার আছে, এই নাম্বারটা দেখেন, এটা কিন্তু খোলা আছে। এটা আমাদের কাছে যখন ডিউটি থাকে, আমরা ডিউটির সময় আমাদের কাছে মোবাইলটা বুঝিয়ে দেওয়া হয় এবং মোবাইলটা চালু থাকে। তো দেখেন, অনেকে অনেক সময় কমপ্লেন করেন যে পল্লী বিদ্যুতের নাম্বারে কল দিলে পাওয়া যায় না, নাম্বার ব্যস্ত থাকে, কল কাটি দেয়, নাম্বার ফরওয়ার্ড করে রাখে, নাম্বার বিজি করে রাখে। আসলে এই অভিযোগটি যে সত্য নয়, এই বিষয়ে অনেকের ধারণা কম বা ধারণা নাই, অনেকের ভুল ধারণা আছে, মিসকনসেপ্ট আছে। অনেকে এই বিষয়টাকে ইস্যু করে অনেক ধরনের মানে এটা কী বলে, যেটা অস্বাভাবিক একটা অবস্থার সৃষ্টি হয়। বিষয়টি হচ্ছে, দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা একটা উপকেন্দ্র, এটা একটা সাব স্টেশন। এখানে আমরা সাব স্টেশনের যে আমাদের যে লাইন ঘাটগুলো আছে, যেখানে অপারেশন হয়, এসিআর ওসিআর মানে আমাদের যে চালু বদ্ধ, লোডশেডিং, শাটডাউন এবং অন্যান্য বিষয়গুলো যে আমরা মেনটেন করি, আমি কিন্তু আমি একাই ডিউটিতে আছি। আমি এখানে লোডশেডিং হলে লোডশেডিং করতেছি, পাশাপাশি আমার এক সহকর্মী যদি লাইনে কাজ করে তাকে আমি শাটডাউন দিচ্ছি। যদি কোনো কারণে এমার্জেন্সি মুহূর্তে কোনো একটা বাড়িতে আগুন লাগে, তার ছিঁড়ে পড়ে, গাছ পড়ে, আমি কিন্তু বদ্ধ করতেছি। আমি অল টাইম অ্যালার্ট আছি, কারণ এটা আমার দায়িত্ব, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো সেক্ষেত্রে আমি এখানে মোবাইলটাও ডিউটি করতেছি, যেটা বলে কাস্টমার কেয়ার সার্ভিস দিচ্ছি। যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আমি কিন্তু এখানে ফোনে কথা বলতেছি, রিসিভ করতেছি, লিখতেছি, এগুলো সব কিছু মেনটেন করতেছি। পাশাপাশি এখানে আমাদের কিছু রুটিন দায়িত্ব আছে, এখানে আমাদের কিছু রেজিস্টার আছে, সেগুলো আমরা কিন্তু মেনটেন করি, সব কিছু আমাদের ফিল আপ করতে হয়, এটা আমার দায়িত্বের অংশ। তো সেক্ষেত্রে গ্রাহক যখন ফোন দেয়, বিভিন্ন বিষয় জানতে চায়, তো আমি বলতেছি যে গ্রাহক বলে যে আসলে ফোন দিলে পাওয়া যায় না, সেটার কারণটা কি আমি একটু বলি। এইখানে ধরেন, এই সাব স্টেশনের আওতায় আমাদের যে 11 কেবি ফিডার আছে, সেখানে প্রায় 1200 কিলোমিটার লাইন আছে। এসটি, এলটি, সার্ভিস ড্রপ, মানে সব মিলিয়ে 1200 কিলোমিটার লাইন এই সাব স্টেশনের আওতায়। এবং আমার যে গ্রিড থেকে লাইন আসছে, সেখানে প্রায় 20 কিলোমিটার 33 কেবি লাইন আছে ভাই। তো যারা দেখতেছেন, তো এখন দেখেন, ঝড় বৃষ্টির পরে যখন বড় ধরনের ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হয়, বাতাস হয়, লাইন কিন্তু তখন আমাদের টোটালি লণ্ডভণ্ড হয়ে যায়, বজ্রবদ্ধ থাকে। তো আমরা মানুষের জানমালের নিরাপত্তা, গ্রাহকের নিরাপত্তার কথা বিবেচনা করে লাইন পুরোপুরি না দেখা পর্যন্ত চালু করাটা ঠিক হবে না। সেক্ষেত্রে মানুষের ক্ষতি হতে পারে, জানমালের ক্ষতি হতে পারে, লোক মারা যাইতে পারে, বাড়িঘরের ক্ষতি হতে পারে, মানুষের পশু প্রাণীর ক্ষতি হতে পারে, গরু ছাগল মারা যাইতে পারে, অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তো সেটা আসলে লাইন আসলে কতটুকু ঠিক আছে, সেটা আমাদের অবশ্যই যাচাই করতে হবে। এখন আপনি চিন্তা করেন, এই 1200 কিলোমিটার লাইন মাঠের মাঝ দিয়া, ঘরের পিছনে, গাছের চিপে দিয়া, ঝাড়ের ভিতর দিয়া, এই যে মনে করেন পানির মতো মনে করেন নিচু এলাকা, ধান খেত, মাঠ, সেই জায়গাগুলোতে হাঁটু সমান, কোমর সমান পানি, সেখান পর্যন্ত আমাদের দেখতে হয়। তো এটা এতটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কিন্তু চেষ্টা করি, আমাদের সর্বোচ্চ চাহিদা মানে চেষ্টা থাকে। আমরা কিন্তু যখন আর কি অস্বাভাবিক অবস্থা থাকে, আমরা যারা বিদ্যুৎ কর্মী আছে, আমরা কিন্তু কোনো অলসতা করি না। আমরা এমন হয় ফজরের সময় বাইর হই, রাতে 3টের সময় ফিরি, আবার ফজরের সময় বাইর হই, রাতে 2টের সময় ফিরি। আমাদের কোনো ত্রুটি থাকে না, কারণ আমরা জানি আমাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব, মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব নিয়ে এই পদে যোগদান করছি আমরা, এবং দায়িত্ব সম্পর্কে সচেতন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাইন চেক করতেছি আমরা, পর্যায়ক্রমে আমাদের 33 কেবি চালু হচ্ছে, এরপরে ফিডারগুলো চালু হচ্ছে। এখানে মনে করেন 6টা ফিডার আছে, 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে আমি চালু করতেছি, বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় কাজ করতেছি। তো ভাই, এই যে কাজটার প্রসেসটা একটা সময়ের ব্যাপার, আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করলেই সব কাজ দ্রুত মুহূর্তের মধ্যে করা যায় না, এটা পর্যায়ক্রমে একটা ধারাবাহিকভাবে কাজটা করতে একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে যেহেতু বিদ্যুৎ এখন সবার প্রয়োজন, সবার বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ ছাড়া আপনার টিভি, ফ্রিজ, ফ্যান, মোবাইল সব কিছু অচল, আমরা জানি বিদ্যুৎ ছাড়া বর্তমান সব কিছু অচল, সবার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সবাই আমাদের এই নাম্বারে ফোন দেয়। তো আমাদের যদি 40,000 গ্রাহক এই নাম্বারে যদি কল দেয়, সবার কল তো একবারে ঢুকবে না, এটা যারা মোবাইল ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। সেক্ষেত্রে কারো কল ঢোকে, কারো কল ঢোকে না, বিজি পায়। তো অনেকে মনে করেন যে আসলে ইচ্ছা করি মনে হয় কাজটা করতেছে, আসলে এটা কোনো ইচ্ছাকৃত না, এটা একটা নর্মাল ব্যাপার। এই নাম্বারে 40,000 লোক বা 20,000 লোক ফোন দিলে সবাই কল ঢুকাইতে পারে না। তো এই জন্যে আপনাদের এই সমস্যাটা হয়, আপনারা এটা ভুল বুঝবেন না যে পল্লী বিদ্যুতের লোক কল ধরে না, আপনার কল কাটি দিচ্ছে, বিজি করে রাখছে, এটা ভুল ধারণা। এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি বিশ্বাস না হয়, পার্শ্ববর্তী অভিযোগ কেন্দ্র, এরিয়া অফিস, সাবজোনাল, জোনাল অফিসে আসে আপনারা সরাসরি দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, আপনি এই নাম্বারে যদি কলে না পান, SMS করবেন, প্রয়োজন হলে নিকটস্থ অফিসে দ্রুত যোগাযোগ করবেন, আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন।
আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে গ্রাহকদের কীভাবে ভালো মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা যায়। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।